এই মুহূর্তে রসদে টান পড়বে। যদি সাপ্লাই লাইন বন্ধ হয়ে যায় তাহলে পাকিস্তান থেমে যেতে বাধ্য হবে, কিন্তু সাপ্লাই লাইন যে বন্ধ হবে, বরং আরো টাকা ঢুকছে তো পাকিস্তানের কাছে। আইএমএফ ঋণ মঞ্জুর করেছে, আইএমএফ থেকে ঋণ নিতে পারবে কত টাকা? 1 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ যদি ভারতীয় মুদ্রায় দেখি তাহলে 8,600 কোটি টাকা ঋণ নিতে পারবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুতুলুল্লু আমার সঙ্গে ফোনে রয়েছেন। মৈনাক, এই ঋণ পেতে গেলে তার কিছু প্যারামিটার আছে। এরকম একটা পরিস্থিতিতে যখন সারা পৃথিবীর মানুষ জানে বা বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে এরা এই ঋণের টাকায় জঙ্গি পোষে, তারপরেও আইএমএফ এদের ঋণ মঞ্জুর করছে কিভাবে, কি মনে হয়? আমি যতদূর জানি সেটা হচ্ছে এই যে ঋণের টাকাটা মঞ্জুর হয়েছে, এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন করে মঞ্জুর করা টাকা নয়। এই টাকাটা আগের থেকে একটা বড় লোন, সেটা পাকিস্তান চেয়েছিল আইএমএফ থেকে, এবং প্রায় $7 বিলিয়ন মতো একটা লোন সেটা ছিল, এবং তারই একটা কিস্তি এটা কার্যত রিলিজ হয়েছে, এবং এটা যে রিলিজ হবে সেটা ঠিক ছিল আগের থেকেই। তার মানে এই যে ভারত যে অ্যাবস্টেন করেছে সম্প্রতি যে ভোটে, তার সাথে এটা সরাসরি সম্পর্ক নেই। ভারত অ্যাবস্টেন করেছে, নতুন করে ঋণ দেওয়া যাবে না সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, প্রমাণ দেখিয়েছে পাকিস্তানের জঙ্গি কানেকশনের, এবং পরবর্তী কোনো লোন যাতে আর পাকিস্তান না পায় সেটার জন্য ভারত কিন্তু অ্যাবস্টেনটা করেছে। কাজে আমাদের দেখতে হবে পরবর্তীকালে আইএমএফ কি করে। আরেকটা বিষয় বুঝতে চাইবো, এই যে ভোটাভুটি হয়েছিল সেখানে ভারত তো ভোট দেয়নি ভারত। পাকিস্তানের পক্ষে বা তাকে আরো ঋণ দেওয়ার পক্ষে বা বিপক্ষে ঠিক সরাসরি ভাবে কারা থাকতে পারে বলে মনে হয় আপনার? পাকিস্তানের পক্ষে কারা থাকতে পারে সরাসরি, এখন দেখুন সেটা ব্যাপারটা ইউনাইটেড নেশনস এর ভূমিকা থেকেও খানিকটা দেখা যাচ্ছিল রিসেন্টলি। পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে, এখানে একটা বৃহত্তর বিশ্ব রাজনীতির বিষয় রয়েছে। আমেরিকা কিন্তু অনেকটাই ভারতের পাশে দাঁড়াচ্ছে বলে দেখা যাচ্ছে, মার্কো রুবিও যে ভূমিকাটা নিচ্ছেন সেখানে ভারত পাকিস্তান বিরোধের সময়তে। কিন্তু পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে না, এই দেশগুলোর সাথে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরোধ চলছে অর্থনৈতিক দিক থেকে, যে ইউনাইটেড নেশনস বা আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো সংগঠনগুলিতে কে কত টাকা লোন হিসাবে দেবে। কাজে এই দেশগুলো হতে পারে তারা নিজেদের স্বার্থের জন্য একটা পাকিস্তানের দিকে দাঁড়াচ্ছে। ধন্যবাদ ক্যাপ্টেন রায় চৌধুরী। এখান থেকে আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে এটা তো ঘটনা যে দেশের মানুষের উন্নয়নের জন্য ঋণ নিতেই পারে, তো সেই ঋণ নিয়ে উন্নতি করতেই হবে, কারণ পাকিস্তানের নাগরিক, একজন সাধারণ নাগরিক, তার সারাদিনের যা খাওয়া খরচ সেটা একটা ভয়ানক জায়গায় পৌঁছে গেছে। একটা বিরাট শ্রেণীর মানুষ তারা আতপেটা খেয়ে রয়েছে। তো এই সব দেখিয়ে নতুন করে ঋণের জন্য আবেদন করা যেতেই পারে, কিন্তু এটা তো ঘোষিত নীতি পাকিস্তানের, যে ওই ঋণের টাকায় আসলে তারা জঙ্গি পোষে। এই যে টাকা, বাড়তি যে টাকাটা চলে আসছে, এই টাকাটা আসায় কি কিছুটা হলেও যুদ্ধে ফান্ডিং হবে পাকিস্তানের? দেখুন, আপনি যে কথাটা বলছেন সেই চরিত্রটা হচ্ছে একজন আদর্শ রাজনীতি বা দেশ শাসকের পক্ষে, মানে দেশে যারা শাসন করেন তাদের পক্ষে, যে দেশের মানুষকে দেখা। এখন পর্যন্ত যদি আমরা দেখি, সেখানে কি এরা সত্যি দেশের মানুষকে দেখে? এখানে ওরা যেটা দেখে সেটা হচ্ছে জঙ্গিদের নার্চার করা বা ওদের সেবা করা এদের একটা প্রধান লক্ষ্য। জঙ্গিদের যে সমস্ত আস্তানাগুলো এরা ভেঙেছে সেগুলোর কনস্ট্রাকশন বা দেখে মনে হয় তারা কি মানে বহাল তাবিয়েতে থাকতো। এদিকে দেশের মানুষ একটা গ্যাস কিনতে পারে না, খাবারের জন্য তারা মরছে। সেদিকে কি কারুর দরদ আছে? ওখানে যে হচ্ছে জঙ্গি বাহিনী একটা গ্রুপ, সরকার একটা গ্রুপ, ওপাশে আপনাদের যে সেনাবাহিনী একটা গ্রুপ। ফলে এদের মধ্যে যে হচ্ছে যে জনসাধারণের জন্য এদের কোনো উন্নতিমূলক বা করার কোনো স্পৃহা আদৌ আছে বলে আমার তো মনে হয় না। না প্লিজ, আমি জাস্ট এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করছিলাম যে পাকিস্তানকে আমরা যখন দেখছি যুদ্ধের, এটা হয় স্ট্র্যাটেজি, না হলে একেবারেই লেজে গোবরে অবস্থা হয়ে গেলে যা হয় যে পাকিস্তান বারবার বয়ান বদল করছে। 8 তারিখ একরকম কথা বলছে, 9 তারিখ একরকম কথা বলছে, এক এক সময় এক এক রকম কথা বলছে। দেখা যাচ্ছে যে 8 তারিখ প্রথমে এক সেনাকর্তা জানালেন যে ভারতের সব ড্রোন ধ্বংস করা হয়েছে, হলো
ঠিক তার পরের দিন সংসদের প্রাক প্রতিরক্ষা মন্ত্রী আবার অন্য কথা বলছে, ভারতের ড্রোন দেখেও ধ্বংস করা হয়নি, অ্যালাউ করা হয়েছে, মন্তব্য করছে। By sending Harap drones at multiple locations, Pakistan Armed Forces, being in a high state of alert and vigilance, have so far neutralized 12 Harap drones at various locations. These locations are Lahore, Gujranwala, Chakwal, Rawalpindi, Attak, Bahawalpur, Miano, Chor and near Karachi. कल का जो ड्रोन हमला हुआ वो ड्रोन हमला बेसिकली हमारी जो लोकेशंस हैं उसको डिटेक्ट करने के लिए जो है किया गया। एक टेक्निकल चीज़ है जिसको मैं उस तरह एक्सप्लेन नहीं कर सकता, और इसलिए उनको इंटरसेप्ट ना किया गया ताकि हमारी लोकेशंस जो हैं वो लीक ना हो या वो लोकेट ना हो। হয় এমন হতে পারে যে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, যেটা একটা ওয়ার স্ট্র্যাটেজি, বা এমন হতে পারে যে সত্যি দিশেহারা অবস্থা। ক্যাপ্টেন রায়চৌধুরী, কি মনে হয় আপনার? দেখুন, দিশেহারা যেটা সেটা তো মানে নিঃসন্দেহে বলা যেতে পারে, কারণ ওদের মধ্যে যে কোঅর্ডিনেশনের একটা বিরাট বড় অভাব, সেটা আমরা সবাই বুঝতে পারছি। আর আমাদের যে স্ট্র্যাটেজিটা ছিল যে আমাদের প্রথমে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা, এই জঙ্গি ঘাঁটিগুলো যে এরকমভাবে 9টা ঘাঁটি এত তাড়াতাড়ি এত কম সময় 25 মিনিটের মধ্যে যে নিউট্রালাইজ করা যায়, সেটা ওদের স্বপ্নেও কোনো দিন ভাবেনি, এবং সেটা ওদের পক্ষে একটা বিরাট বড় আঘাত। এই আঘাতের জন্যে ওদের তো জবাবদিহি করতে হচ্ছে, ওদের যে সামরিক বাহিনী তাদের তো জবাবদিহি দিতে হচ্ছে এই জঙ্গি বাহিনীদের জন্যে, যে আমরা তোমাদের জন্যে একটা মানে প্যারালাল আর্ম ফোর্সের মতো কাজ করছি, ভেতরে গিয়ে তাদের নাশকতা করে আসছি, দেশকে নাস্তানাবুদ করছি, তোমাদের চেয়ে কোনো অংশ আমরা কম নই। এই যে একটা ভাবনা চিন্তা ওদের মধ্যে রয়েছে, সেই হিসেবে ওরা যে কাজ করছে, সেইখানে গিয়ে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। রাইট, এবং শুধু তাই নয়, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি নিকেশ নয়, ওয়ান ফাইন মর্নিং সকালে উঠে জানা গেল যে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে। তো এইভাবে একের পর এক হামলা, আবার যেমন আজকের কথায় যদি আমরা দেখি, কোনো ফ্লাইট ওঠানামার আর গল্প নেই পাকিস্তানে। তার আগে পর্যন্ত পাকিস্তান সিভিলিয়ানদের প্লেনে করে মানে প্লেন ওঠানামার ব্যবস্থা করে রেখেছিল, যাতে ভারত ড্রোন অ্যাটাক না করতে পারে, তাহলে তো সিভিলিয়ান মারা যাবে, আম আদমি মারা যাবে, তখন ভারতকে জবাবদিহি করতে হবে। অথচ ভারত এমন এক ধাক্কা দিল যে এবার বিমান ওঠানামাই বন্ধ করে দিতে হলো। তো এই সব খবর তো আসছে, সেই সব খবর থাকবে, এবং আমাদের সঙ্গে এখানে ক্যাপ্টেন রায়চৌধুরী রয়েছেন, তিনি তার অভিজ্ঞতা থেকে কথা বলবেন। হেডলাইন্সের প্রসঙ্গে থাকুন।